করছেন একসাথে 5টি ইউনিটই কাজ পরিচালনা করছে। আর যেমনটি বলছিলেন যে আসলে 17 ঘন্টা কিন্তু আসলে সময় লেগেছে শুধুমাত্র আগুন নিয়ন্ত্রণে আসতে। আর এছাড়া যে নির্বাপন সেটিতেও আরো কয়েক ঘন্টা সময় লেগে যেতে পারে, যেহেতু পুরো ভবনটি একেবারে নিচতলা থেকে 8তলা পর্যন্ত পুরো ভবনটি আগুনে একেবারেই ধ্বংস হয়ে গেছে। ভবনের ভেতরে কিছুই আসলে আর অক্ষুণ্ণ নেই। আমরা যতটুকু ফায়ার সার্ভিস জানিয়েছে, ভেতরে প্রতিটি ফ্লোর অর্থাৎ 8তলার যে প্রতিটি ফ্লোরের ছাদ, প্রত্যেকটি ছাদ ধসে পড়েছে। অর্থাৎ শুধুমাত্র 8তলা পর্যন্ত যে বাইরের স্তম্ভ যেটি দেখতে পাচ্ছেন সেটিই আসলে আছে, ভেতরে আসলে সব ধসে পড়ে একাকার হয়ে গেছে। আর এছাড়া যে সব ধোঁয়া এখনো চতুর্দিক থেকে ধোঁয়া বেরোচ্ছে এবং পুরো ভবনটি কিন্তু এখন এই মুহূর্তে একেবারেই ঝুঁকিপূর্ণ। কারণ এখানে যে পিলারগুলো আছে, বাইরের যে পিলার, সেগুলোই কিন্তু আসলে ভবনটিকে দৃশ্যমান করে রেখেছে। যে কোনো সময় কিন্তু আসলে সেগুলো কিন্তু ধসে পড়ার যে একটি আশঙ্কা সেটি রয়েছে। গতকাল মূলত দুপুর 2টার কিছু আগে এই যে আগুন, অ্যাডামস ক্যাপ এবং জিহং কেমিক্যাল, এই দুটি প্রতিষ্ঠানে একসাথে এখানে দুটি প্রতিষ্ঠান তাদের যে ফ্যাক্টরিতে আগুনের সূত্রপাত হয়। তারপর কিন্তু আসলে একে একে ফায়ার সার্ভিসের প্রতিটি ইউনিট আসে। তারা প্রতিটি ইউনিট যখন এসে আগুন নিয়ন্ত্রণ করতে যখন ব্যর্থ হয়, তারপরে কিন্তু এক পর্যায়ে 17টি পর্যন্ত ইউনিট কিন্তু আসে। আর এছাড়া এখানে কিন্তু 400-র অধিক শ্রমিক কিন্তু এই ফ্যাক্টরিতে কাজ করে, যাদের কিন্তু আসলে আজকেও তাদের অফিস করার কথা ছিল, কিন্তু সেই মানুষগুলো কিন্তু আসলে এখন তাদের যে কার্য স্থান সেটি কিন্তু আসলে একেবারেই যেহেতু ধ্বংস হয়ে গেছে, যার কারণে তাদের রুটি রুজিও কিন্তু অনিশ্চয়তায় পড়েছে। পাশাপাশি যে চীন এবং আমেরিকা অর্থাৎ এই দুটি দেশের যৌথ বিনিয়োগে এই প্রতিষ্ঠানটি গড়ে তোলা হয়েছিল।